আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 73 এই যে সৃজনশীল প্রশ্নটি আছে, হ্যাঁ 20 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে আজকে আমরা সমাধান করব। তো দেখো, সৃজনশীল প্রশ্ন প্রথমে উদ্দীপকে কি দেওয়া আছে, 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার কি বলেছে, প্রথম রাশিটির বর্গ কর। প্রথম রাশিটি হচ্ছে আমাদের এইটা, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে প্রথম রাশি, লিখে এটা উঠাবো। তো ক নম্বর দেখো, প্রথম রাশিটির বর্গ তৈরি করতে বলছে। প্রথম রাশিটি হচ্ছে এই যে আমরা তুলেছি, হ্যাঁ, তো এটার হচ্ছে কি করতে বলেছে, বর্গ তৈরি করতে বলেছে। তো বর্গ তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, মাস্ট আমাদের সম্পূর্ণ অংশটাকে, সম্পূর্ণ রাশিটাকে বর্গ করে নিতে হবে। 3x - 5y + 3z এটাকে হচ্ছে বর্গ করে নিলাম, এখানে সাইড নোট দিবা। এবার দেখো, এই যে 3x - 5y এই সম্পূর্ণটাকে তুমি হচ্ছে কি করতে পারো, এ ধরতে পারো, আবার 3z এটাকে হচ্ছে বি ধরতে পারো, হ্যাঁ। আবার হচ্ছে শুধু 3xটাকে হচ্ছে এ ধরতে পারো, আবার এই যে 5y + 3zটাকে হচ্ছে বি ধরতে পারো। সেক্ষেত্রে কিন্তু সামনে মাইনাস যখন থাকবে তখন কিন্তু ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা হচ্ছে ঝামেলার মধ্যে যাবো না, আমরা হচ্ছে প্রথম এই যে দুইটা পদকে হচ্ছে এ ধরবো, আর তৃতীয় পদটাকে হচ্ছে বি ধরবো। তাহলে তার জন্য কি করতে হবে আমাদের, 3x - 5y এটাকে এ হিসেবে রাখলাম, প্লাস 3z এটাকে বি হিসাবে রাখলাম। এখন এই বর্গের জন্য আমাদের কী করতে হবে, মাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সো এবার হচ্ছে আমরা কী ফেলালাম, এই যে a + b, ধরো এই যে একটুকে সম্পূর্ণটাকে হচ্ছে কি ধরলাম আমরা a, এটা হচ্ছে b, তাহলে a + b এর সূত্র হোল স্কোয়ার সূত্র পড়েছে, a + b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার, তাহলে a হিসাবে আছে এটা a স্কোয়ার, সূত্র অনুযায়ী দেবো প্লাস, সূত্র অনুযায়ী আছে 2, আবার a সূত্র অনুযায়ী 2a, হ্যাঁ, এই 2 এর সাথে a গুণাকার থাকবে, এই যে 3x - 5y এটা হচ্ছে 2ab, b হিসাবে আছে 3z, এখানেও এটাও কিন্তু গুণাকারে থাকবে 3z। আবার সূত্র অনুযায়ী কি আছে, প্লাস b স্কোয়ার, হ্যাঁ, b স্কোয়ার হিসাবে কি আছে 3z, যেহেতু দুইটা চলক আছে আমাদের, দুইটা ডিজিট আছে, সো আমরা হোল স্কোয়ার দেবো। সো একটু কিন্তু আমাদের সূত্র বানানো হলো। এবার খেয়াল করো, যেহেতু আমাদের 3 পদের বর্গ, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, সূত্র ডাবল হবে। এই যে এটাকে দেখো, দেখো a - b হোল স্কোয়ার সূত্র পড়েছে, 3xটা সম্পূর্ণ a, 5yটা হচ্ছে b, তাহলে a - b এর সূত্র পড়েছে, এই হিসাবে আছে 3x, a স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস সূত্র অনুযায়ী 2, এই হিসাবে আছে এখানে 3x। দেখো, যখন চলকের সাথে সহগ থাকবে, সংখ্যা সহগ থাকবে, তখন কিন্তু অবশ্যই এখানে ডট দিতে হবে, হ্যাঁ, তা না হলে কিন্তু 23 বোঝা যাবে। আবার b হিসাবে আছে কি আছে 5y, সূত্র অনুযায়ী প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে এই যে এটা দেখো কী আকার আছে, প্লাসে প্লাস, এই 2 আর 3 গুণ করলে কত আসে, যেহেতু এটা সম্পূর্ণ গুণাকার আছে, 3 2 × 6, আর এই যে ভিতরে 3 3 6 18, এখানে 18, এখানে আছে x, এখানে আছে z, এই যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই যে 3 2 × 6 আর 5 5 6 30, এখানে আছে y, এখানে আছে z, ওকে, এই যে প্লাসের প্লাস, এই 3 আর জেডটা আমরা বর্গ ভাঙালে কত আসে, 3 3 9, আর হচ্ছে জেড স্কোয়ার। এবার এখানে আমরা হচ্ছে সবগুলো এখন শুধু বর্গ ভাঙাবো। এখানে বর্গ ভাঙালে কত আসে, 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস 3 2 6 5 6 30 এক্স ওয়াই, এখানে প্লাসের প্লাস, এখানে বর্গ ভাঙালে 5 5 25 অ্যান্ড ওয়াই স্কোয়ার, এরপর যা ছিল তাই হবে। দেখো, এবার কোনো যোগ বিয়োগ আছে কিনা, এক্স স্কোয়ারের কোনো সদস্য পদ আছে কি না, না না নাই। তারপরে এক্স ওয়াইয়ের নেই, ওয়াই স্কোয়ার নেই, এক্স জেড নেই, ওয়াই জেডও নেই, জেড স্কোয়ার নেই। তোমরা চাইলে এখানে স্কোয়ারের হচ্ছে পদগুলো কিন্তু এক জায়গায়, মানে বর্গের পদগুলো হচ্ছে এক পাশে রাখতে পারো, আর এইগুলো হচ্ছে এক পাশে রাখতে পারো। তাছাড়াও যার যার সামনে তার সাইন ঠিক থাকলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের বর্গ।
দেখো এরপর খ নম্বর কি বলেছে, রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। রাশি দুইটি বলতে এই যে এটা আর এটাকে কি আকারে রাখতে বলছে, গুণ আকারে, মানে হচ্ছে গুণফল যেহেতু বলেছে গুণ আকারে রাখতে হবে, সেইটাকে হচ্ছে আমাদের কি করতে বলছে, সূত্র ব্যবহার করে দুইটি রাশির মানে হচ্ছে রাশি দুইটার বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। অন্তররূপ মানে হচ্ছে কি আমাদের মাঝখানে কি থাকতে হবে, বিয়োগ থাকতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা রাশির উপরে কি থাকবে, বর্গ থাকবে। ঠিক আছে, প্রতিটা রাশির উপরে বর্গ থাকবে। তো রাশি দুইটার মাঝখানে কি থাকবে, বিয়োগ চিহ্ন। সো আমরা হচ্ছে এটার জন্য কোন সূত্রটা অবশ্যই ফলো করি, অন্তররূপে যখন প্রকাশ করতে বলে তখন হচ্ছে এবি এর সূত্রটা, আর সমষ্টি রূপে যখন বলে তখন হচ্ছে 2 × a² + b² সূত্র। সো আজকে হচ্ছে আমরা ব্যবহার করব 4ab অথবা এবির সূত্র। যেহেতু আমাদের রাশি দুটি গুণফল মানে হচ্ছে গুণফল আকারে রাখতে বলেছে, গুণ আকারে রাখতে বলেছে, তাহলে এই যেভাবে রাখতে হবে। প্রথম রাশিটি হচ্ছে এটা, দ্বিতীয় রাশিটি হচ্ছে এটা। তো আমরা ব্র্যাকেট দিলে কিন্তু এটা গুণফল বোঝায়। এখন আমাদের যেহেতু বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, সো আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা জানি, দেখো এই যে যখন হচ্ছে অন্তররূপে প্রকাশ করতে বলবে, আমি কিন্তু বারবার বলছি এই যে এবি অথবা 4ab সূত্রটা প্রয়োগ করতে হবে। আর সমষ্টি রূপে প্রকাশ করতে বলে 2 × a² + b², এটা একটা সূত্র আছে, সেটা প্রকাশ করতে হবে, সেটা দিয়ে হচ্ছে সমাধান করতে হবে। সো এবি এখানে এই সম্পূর্ণ এই রাশিটা হচ্ছে এ, আর এই সম্পূর্ণ এই রাশিটা হচ্ছে বি। এবার হচ্ছে আমরা এই সূত্র অনুযায়ী হচ্ছে সাজাবো। দেখো এই সূত্র অনুযায়ী এখানে কি আছে, ভগ্নাংশ আছে, নিচে দিলাম কি 2। সো এই হিসাবে আছে কি সম্পূর্ণটা, এই হিসাবে জাস্ট হচ্ছে সম্পূর্ণটা উঠাও। দেখো এই হিসাবে সম্পূর্ণটা উঠানোর পরে মাঝখানে কি আছে, প্লাস দিব প্লাস। এবার বি হিসাবে কি আছে বলো, এই যে এখানে সূত্র অনুযায়ী বি আছে, বি হিসাবে আছে এই সম্পূর্ণটা। এবার হচ্ছে জাস্ট এটা উঠাবো। এখন কি আছে বলো, হোল স্কোয়ার আছে, তো হচ্ছে হোল ব্র্যাকেট দিয়ে এইখানে হচ্ছে স্কোয়ার দেবে। এবার সূত্র অনুযায়ী কি আছে, মাইনাস। তো এবার হচ্ছে আবার এই যে এই অংশটার জন্য হচ্ছে এটা দিলাম, আবার কিন্তু a - b। সো হচ্ছে এর মান হচ্ছে এই যে সম্পূর্ণটা, আর মাঝখানে মাইনাস দিয়ে এই b এর মান হচ্ছে এটা। তো এর মান হচ্ছে সম্পূর্ণ এটা উঠাও। দেখো এর মানটা তুলেছি। এবার হচ্ছে সূত্র অনুযায়ী কি আছে, মাইনাস আছে। এখানে কিন্তু একটু মানে হচ্ছে তোমরা চাইলে ব্র্যাকেট দিয়ে নিতে পারো, যেহেতু মাইনাসের ঝামেলা। আবার যারা হচ্ছে একটু এক্সপার্ট তারা হচ্ছে চাইলে কিন্তু সাথে সাথে আমরা জানি কি এখানে সামনে যখন ব্র্যাকেটের সামনে যখন মাইনাস বসে তখন ভিতরে এই যে এই প্রত্যেকটা পদের সাইন কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তো বি এর মান হিসেবে কি আছে, 3x, যেহেতু এখানে মাইনাস বসে আছে তাহলে এই প্লাসের জায়গায় কী হয়ে যাবে, -5y। তোমরা কিন্তু এই লাইনটা প্রথমে উঠাই নিতে পারো, আমি জাস্ট হচ্ছে একটা লাইন শর্ট করলাম। এখানে মাইনাস আছে যেহেতু এখানে কি হবে, প্লাস জেড। এখানে তাহলে এই সূত্র অনুযায়ী 2 দিব, আর যেহেতু স্কোয়ার আছে হোল ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তো আমাদের কিন্তু মান বসানো হয়ে গেল। এবার হচ্ছে আমরা হিসাব করব। দেখো 3x এখানে যদি আমরা হিসাব করি, +3x + 3x কত, 6x। এবার -5y + 5y কী করতে পারি আমরা, বিয়োগ করলে 0 আসে, +3z - z, মানে 3টা জেড থেকে একটা জেড চলে গেলে থাকে কি, +2z। এখানে /2 আর হচ্ছে সেই হোল স্কোয়ার, মাইনাসে মাইনাস। এখানে কি কি কাজ করা যায় দেখো, 3x + 3x - 3x আমরা হচ্ছে কেটে দিতে পারি, -5y এখানে মাইনাসে মাইনাসে প্লাস। সো আমাদের -10 বসবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে যেহেতু সামনে মাইনাসটা আমরা সামনে না রাখি, হ্যাঁ, সামনে না রেখে আমরা হচ্ছে প্লাসের সাইনটা আগে রাখতে পারি। যেহেতু এখানে +3z + 3z, তাহলে 3টা জেড আর একটা জেড হচ্ছে 4টা জেড। যেহেতু প্লাস সাইনটা আমরা সামনে রাখলে দেখতে ভালো দেখা যায়। আর এখানে মাইনাস সাইনটা বসালাম, 5y যোগ করলে 10y, নিচে ছিল 2 / এই যে হোল স্কোয়ার। এখন হচ্ছে আমরা জাস্ট কী করবো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে একই স্ক্রিনে হচ্ছে এই যে এটা সমাধান করব। এখানে 6x + 2z, এটার ভিতর থেকে কি কমন যায় বলো তো, 2 কমন যাচ্ছে। 2 কমন গেলে এখানে থাকলে কি 3x, প্লাসে প্লাস, এখানে 2z থেকে কমন গেলে শুধু z থাকে, নিচে 2। এখানে আমরা যেহেতু স্কোয়ার আছে, সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। এখানে আমাদের হচ্ছে এই যে দেখো এখান থেকেও কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে এখান থেকেও। সো 2 কমন গেলে এখানে থাকবে কি 2z, ভিতরে থাকবে 2z, আর এখানে থাকবে -5y, সরি এখানে চিপাচিপি হয়ে গেল, /2। এখানে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে হোল স্কোয়ার দেবো। এইখানে এই যে দেখো আমাদের ম্যাথ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এই 2 তে কাটা, তাহলে এটা থাকলো কি 3x + z হোল স্কোয়ার। হ্যাঁ, আর এটা থাকলো কি বলো,
এখানে এই টুতে কাটা থাকলো কি 2z মাইনাস 5y হোল স্কোয়ার। অ্যান্ড দেখো অঙ্ক কিন্তু আমাদের শেষ, এটাই কিন্তু আমাদের সমাধান। কারণ আমাদের শর্তে কি বলেছে বলো, এখানে কি থাকবে, দুইটা রাশি থাকবে, একটা রাশি হচ্ছে একটা রাশি হলো, হ্যাঁ। তো হচ্ছে এইটার উপরে কি আছে, স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, মানে বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। বর্গ কিন্তু রেখেছি, আবার অন্তরূপ এই যে মাঝখানে কি আছে বলো, বিয়োগ আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো গ নাম্বার কী বলেছে, দ্বিতীয় রাশিটির মান 0 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz ইজ ইকুয়াল টু z³ আচ্ছা, এখানে আমাদের দ্বিতীয় রাশিটি ইউজ করতে বলছে। দ্বিতীয় রাশিটি হচ্ছে এই যে এটার মান কত ধরতে বলেছে, 0 ধরতে বলছে। তাহলে আমরা প্রশ্ন মতে এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো। দেখো প্রশ্ন মতে 3x প্লাস 5y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 0। তোমরা এখানে হচ্ছে জাস্ট হচ্ছে দ্বিতীয় রাশিটি তুলে নিতে পারো, তারপর প্রশ্ন মতে দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ যেহেতু এটা অনেকবার ইউজ করা হয়েছে। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা একটা মান রাখবো 3x প্লাস 5y। এই জেডটাকে হচ্ছে আমরা কী করবো, ডান পাশে নিয়ে আসবো, মাইনাস জেড আছে, তো এখানে আসলে হয়ে যাবে প্লাস জেড। তো এই মানটা এখানে আমরা এভাবেই রাখবো। আচ্ছা, এখানে সুতরাং দিলেও ভালো হয়, যেহেতু মান চলে আসছে। এবার হচ্ছে আমরা কী করবো, লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এটা আছে। সো এটাকে আমরা হচ্ছে তুলে নিলাম। এবার দেখো এখানে কী কাজ করা যায়, এটাকে কি করতে পারি, এখানে যেহেতু x³ আছে 27কে কিন্তু আমরা হচ্ছে কিউব বানাতে পারি, কি দিয়ে, 3 দিতে পারি। আর এখানে যেহেতু এটার উপরে কিউব, 3 উপরে কিউব, সো আমরা হচ্ছে হোল কিউব দিতে পারি, হ্যাঁ, 3x হোল কিউব। দেখো 3 3 9, 3 9 27 হয়ে গেছে, x এর উপরে কিউব আছে, সো এটা কিন্তু হয়ে গেল। এখানে 125কে আমরা কি ভাঙতে পারি, 5 5 25, 5 25 125, সো 5y হোল কিউব আমরা এখানে রাখতে পারি। এবার এটা দেখো কি করা যায়, সূত্র অনুযায়ী আমরা হচ্ছে প্রথমে একটা কি দিব, 3। সবসময় হচ্ছে সূত্র চিন্তা করবা, যেমন a³ প্লাস b³ প্লাস 3a, এই হিসেবে আমাদের কী পেলাম, 3x পেলাম, b হিসেবে কি পেয়েছি, 5y। তাহলে দেখো 3ab আবার ইন্টু a প্লাস বি, সূত্র অনুযায়ী হবে কি আমাদের a প্লাস বি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখো এই যে এটুকের মান কি আছে, 3 3 9, 3 3 9, 5 9 45 xy, বাট রয়ে গেল কি, এখনও পর্যন্ত আমাদের জেডটা কিন্তু বাকি রয়েছে। সো জেডটাকে এখানে রাখতে পারি। এবার পরের লাইনটি গিয়ে যা ছিল জাস্ট তাই থাকবে। থ্রি এ বি। এবার দেখো জেডের জায়গায় আমরা কি করতে পারি, এই যে জেডের মানটা হচ্ছে এই যেটা থেকে আমরা পেয়েছি, হ্যাঁ, জেডের জায়গায় কিন্তু আমরা 3x প্লাস 5y, সো এটা যেহেতু হচ্ছে দুইটা পদ, সো আমরা এটাকে ব্র্যাকেট দিই। এবার দেখো সূত্র হয়েছে কিনা, এই সম্পূর্ণটা যদি এ ধরো, এই সম্পূর্ণটা যদি এ ধরো a³ এই সম্পূর্ণটা যদি b ধরো b³ a³ প্লাস b³ প্লাস 3a আবার হচ্ছে 3xটা a, 3a 5yটা হচ্ছে b, 3ab আবার হচ্ছে ইন্টু a প্লাস b। দেখো আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত হয়ে গেছে, হ্যাঁ, ঘনের অনুসিদ্ধান্ত হয়ে গিয়েছে। সো এটা সূত্র মূলটা কি, a প্লাস b হোল কিউব, a প্লাস বি হিসেবে পেয়েছি 5y, a প্লাস বি হোল কিউব। তো এই যে দেখো এটা পেলাম। এখন এই যে 3x প্লাস 5y মান কত, জেড, আর ওপরে আছে কি কিউব। দেখো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান, কিন্তু আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মানটা হিসাব করে আমরা কী পেলাম, z³ যেটা হচ্ছে আমাদের আর এর মান, মানে এটা হচ্ছে কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো যে এটা এই সম্পূর্ণটা হিসাব করে আমরা কী পাবো, z³। সো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। সো আমরা হচ্ছে কি লিখলাম, প্রুভড। সো এই ছিল হচ্ছে আমাদের এই সৃজনশীলটি। এটা কিন্তু অনেক কমন, হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্লাস কমন। এটা কিন্তু অলওয়েজ যে কোনো পরীক্ষায় কিন্তু চলে আসে। সো ভিডিওটি ভালো লাগলে কিন্তু আমাদের লাইক দিবা, কমেন্ট করবা কিছু জানা থাকলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি